গ্রাম্য ভাষায় একটা প্রবাদের বহুল প্রচলন রয়েছে, ঝড়ে ডাল ভাঙে আর হুজুরের কেরামতি বাড়ে। বিসিবিতেও চলছে একই ধরনের নাটক। তামিম ইকবাল সাহেব কাঁদলেন, বিদায় নিলেন, পাপনের হাত ধরে স্বৈরাচারের বাসভবনে দাওয়াত খেলেন, তবে পালাবদলের রূপরেখায় নিজেকে উন্মোচন করেছেন নাগিন হিসেবে। যেখানে স্বৈরাচার ভিত্তিক যে সরকারকে নিয়ে এত কথা ও সমালোচনার ছড়াছড়ি, সেখানে শুধু এবার ছাড়া প্রতিবারের জন্মদিনকে সামনে রেখে সোশ্যাল মাধ্যমগুলোতে জাঁকজমকপূর্ণভাবে পোস্ট দিতে দেখা গেছে শেখ হাসিনার জন্মদিন নিয়ে। এখন যখন শেখ হাসিনা উধাও, এখন তামিমের দেখা মিলছে বিসিবি প্রাঙ্গণ থেকে ধারাভাষ্যকার রূপে। আবার এটাও শোনা যাচ্ছে পরবর্তী সিরিজ খেলতেও পারেন তামিম ইকবাল। এত সব কার্যকলাপ নিয়ে তামিম এতদিন কোথায় ছিলেন? তবে এত সব এখন কেন? কবি বলেছিলেন, তোরা এমন কেমন বুঝিস না, ভালো মন্দ খুঁজিস না। কি খুঁজছেন তামিম ইকবাল? নিজের নিকট আত্মীয় বিসিবি সভাপতি, তাই বলে নাকি পুরো বিসিবি নিজের দলে, নিজের বলে। ছাত্র আন্দোলনের সময় সাকিব আল হাসানের খোঁজ পাওয়া যায়নি বলে যেমন ভক্ত সমর্থক থেকে সবার ভেতরে ক্ষোভ প্রকাশ পাচ্ছে, সেখানে তামিম ইকবাল কত বড় ভূমিকা রেখে এখন নিজের আধিপত্য বিস্তার করছেন, সেই প্রশ্ন ক্রিকেট বিশ্লেষক ও ভক্তের মাঝে। রাতারাতি রমরমা খিচুড়ি ব্যবসার পিছনে রহস্য কী তা নিয়ে কথা ছড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। 3 তারিখে তার গণভবনে অবস্থান করাকে এমনিভাবে উড়িয়ে দেওয়া যায় না। সাকিবকে যেসব কার্যকলাপের জন্য গোটা বাংলাদেশ ঘৃণার চোখে দেখছে, ঠিক একই দোষে দোষী করা যায় তামিম ইকবালকেও। তবে তিনি কেন এখন সবার চোখের মণিতে পরিণত হয়েছেন, প্রশ্ন রেখে যেতে চাই। আপনিও জানাতে পারেন আপনার মতামত। উপদেষ্টা থেকে বাকি সবার সাথে নতুন রূপে এই জাগরণ বাংলাদেশ ক্রিকেটের জন্য ঠিক কতটা ভালো বলে মনে হয় আপনার? বিসিবির এই চলমান রাজনীতির শেষ কোথায়?